আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক। ব্রিটিশ ট্রেড মিনিস্টারের সাথে ডক্টর খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের আলোচনা। ইরানে বাড়ছে মার্কিন অভিযানের পরিধি। রাতভর তাণ্ডবে শিশুসহ ৪৩ জনের প্রাণহানি। শত্রু স্থাপনায় ১ টনের কম মিসাইল ছুড়বে না খামেনি প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। সরাসরি যাচ্ছি সেখানে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী কখন নাগাদ এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন? সবশেষ পরিস্থিতি জানাবেন। বহুল আকাঙ্ক্ষিত আমাদের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আজকে প্রধান অতিথি ঢাকা ১৭ আসনের গণমানুষের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজকর্মী, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সামনে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সচিব মহোদয়, মুখ্য সচিববৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আজকে আপনারা অবগত আছেন, বহুল আকাঙ্ক্ষিত এই ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনের একটি প্রথম অঙ্গীকার ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে অঙ্গীকার করেছিলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে স্বাবলম্বী পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নারী কর্তা ব্যক্তিকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আমরা তার সহকর্মী হিসাবে যারা নির্বাচন করেছি, বিভিন্ন আসনে আমরা ঘরে ঘরে ক্যাম্পিং করে এই ফ্যামিলি কার্ডের উপকারিতা কী এটা আমরা ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে বলেছিল, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যেই অল্প সময়ের মধ্যে সরকার গঠন হয়েছে মাত্র ২১ দিনের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায়। আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামেও ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। চাইতে হয় নাই, সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্র, কারা সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। এটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে যে ১ মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ
সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। তো এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্র্যানটনের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর দাপো আকান্দে তার প্রার্থিতা পেশ করলে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনে ঠাকুরগাঁওয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই কাজগুলো কিভাবে করা যাবে, এই কাজগুলো করতে গেলে ভুল ত্রুটি হবে, অনেক কাজ বাদ পড়তে পারে, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। সুতরাং আপনার মা বোনের যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কাজ পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের মনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কাজ, এবং এই কাজটা প্রতিটি ঘরে ঘরে যাবে। শুধু একটু সময়ের ব্যাপার। শুরু যখন করেছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন এটা অবশ্যই ঠিক। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমনপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমনপুরটা এমনি আমার নিজস্ব এলাকা। আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থেকে ঘুরে সেটা রহিমনপুর। কারণটা কি, যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের।